ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মতিন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই যে হলুদ গুঁড়া আর হুইল পাউডার, এই দুইটা উপাদান নিয়ে। যেমন আমার এখানে পেঁপে বাগানে, যেমন ধরেন আমার এখানে যে পেঁপে গাছগুলো আছে সম্পূর্ণ আপনার এই ফুল ফল এসেছে। এখানেও পাতাগুলো সম্পূর্ণ দেখছেন কত সৌন্দর্য পাতা, কোনো ডিসপোর্ট নাই। তবে এখন বর্ষাকালের কারণে এখন বৃষ্টি হলে, আকাশে মেঘলা হলে এখন আপনার এই পেঁপে গাছে সাদামাছি জাত পোকা আক্রমণ বেশি হবে। আর এই যে দেখেন আমার ওই পেঁপে গাছে আর এই দুইটা পেঁপে গাছে রাতে দিনে পার্থক্য। কারণ এরা পাতা লাল হয়ে রয়েছে, হলুদ হয়ে রয়েছে, পাতাগুলো গাছগুলো বেড়ে উঠতেছে না, এগুলা এই বাইরে পাইছে। আর এগুলা গোড়াতেও একটু সার দিতে হবে, না হয় এগুলা কালো হবে না এবং কি বেড়ে উঠবে না। এই পেঁপে গাছগুলো আমার ভালো পেঁপেও ফলনও আসবে না। কিন্তু এই পেঁপে গাছ আর এই পেঁপে গাছ অথচ একই সারির গাছ, এই যে পাশে দিয়ে আরেকটা গাছ, এটা কিন্তু আমার ফল আসছে। তাই আমি ঘরোয়া পদ্ধতি, যেমন আপনারা পারবেন ঘরোয়া পদ্ধতি, 1 চামচ, যদি আপনার 2-3টা গাছ হয়ে থাকে কিংবা 5টা গাছ হয়ে থাকে, তাহলে 1 চামচ 1 লিটার পানিতে আধা চামচ হুইল পাউডার, 1 চামচ আপনার হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশ্রিত করতে হবে। ভালো করে মিশ্রিত করে আপনারা পেঁপে গাছে এই স্প্রে করে দেবেন। যেমন পেঁপে গাছের এই যে পাতাগুলা, এই যে কুশিগুলা যে বাইরে হইতেছে, এগুলো ভিজিয়ে দিবেন, ওইগুলো ভিজিয়ে দেবেন। কারণ আমার এখানে কোনো সাদামাছি আক্রমণ করে নাই, আমার এগুলা শুধু লাল হয়ে রয়েছে এবং কি কালো হচ্ছে না, এগুলো বেড়ে উঠতেছে না। এই হিসাবে আমার এই পেঁপে গাছগুলো আছে। এই যে আমার পাশে দিয়ে যে পেঁপে গাছগুলো, এগুলা ফুল আসছে, ওইগুলাতে আপনার ফুল ফল আসতেছে। এবং মোটামুটি ওই যে এখানে আমার অনেকটাই পেঁপে গাছে পেঁপে ধরছে। তো এই হিসাবে আমার এই গাছগুলো আছে। কিন্তু এই দুইটা গাছের নিয়ে সমস্যা, তাই আমি আপনাদেরকেও বলতেছি আপনারা এই পেঁপে গাছে ওষুধ আপনাদের একবারে খরচ নেই বলতেই চলে। কারণ আপনারা এই হুইল পাউডার এবং কি এই হলুদ গুঁড়া দিয়ে আপনারা সারাতে পারবেন। আর হুইল পাউডার যদি না পান, তাহলে আপনারা 1 টাকা দামের একটা শ্যাম্পুও দিতে পারেন। 1 টাকা দামের একটা শ্যাম্পু দিলেও আপনার এই গাছে স্প্রে করে দেবেন। আশা করি আমি আমার পদ্ধতি মতে আমি আবার ওইদিকে 2টা গাছ এরকম হয়েছিল, আমি এগুলা এইভাবে ব্যবহার করছি। আমার গাছগুলা সুন্দর তেলতেলে হয়ে এবং কি পাতাগুলো কালো হয়ে সম্পূর্ণভাবে গাছগুলা উঠে গেছে, কোনো সমস্যা নেই। ওই গাছগুলাতে আমার পেঁপো গাছগুলা আমি লাগাইছিলাম আপনার এই যেমন এই গাছগুলা সুস্থ আছে বিধায় এগুলা অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর এগুলো এখনও বেটে রয়ে গেছে। এবং কি আমি গাছগুলা বেশি দিন হয় নাই লাগাইছি, অল্প কয়দিন হয়েছে। আমার এই গাছগুলা 3 মাসে 4 মাসের মাথায় পড়ছে এবং কি 4 মাসের মাথায় আমি সম্পূর্ণ পেঁপে গাছে ফল পাইতেছি। আমার আরেকটা পেঁপে গাছ আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আরেকটা পেঁপে গাছ আছে ওইখানে, ওইটা আপনার এই সাংবাদিক সাহেব আপনি একটু ওইদিকে ভিতরে চলেন। ওই যে গাছটা দেখান, ওই গাছটা, ওই যে বেটে গাছটা 14 ইঞ্চি গাছ। আমার এই গাছটা হলো 14 ইঞ্চি। তাই আপনাদেরকে আমি এই গাছটা আমার 14 ইঞ্চি, আমার এই গাছটা 14 ইঞ্চি। এই যে দেখেন আমার এখানে ফুল আসছে। আসলে আমার আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে, খুশি লাগতেছে। আপনাদেরকে মনে হয় গানে বুঝাইতে হবে। এই যে গানে বলে না, একটা কথা শুধু আমার বলতে ইচ্ছে করে, এত ছোট গাছে কিভাবে এত পেঁপে ধরে। হ্যাঁ, তাই এত ছোট গাছে কিভাবে এত পেঁপে ধরে, তাই আপনাদেরকে বলতেছি আপনারা রাসায়নিক সার ছাড়ুন, জৈব সার ব্যবহার করুন। জৈব সারে আপনারা অনেক ফলদায়ক হবে। তারপরে জৈব সার দিয়ে আপনারা অনেক লাভবান হবেন। জৈব সারের ফল খাইলে, যেমন এই যে আমার এখানে আমি এই কইন্ডা লাগাইছি, সিসিঙ্গা লাগাইছি সম্পূর্ণ বস্তার ভিতরে। আমার ওইদিকেও পেঁপে গাছ, সম্পূর্ণ পেঁপে গাছে পেঁপে ধরছে। তারপরে এখানে এই যে আরও তরকারি আছে। এই যে আমার জৈব সার, কীভাবে জৈব সার আমি তৈরি করব
এই যে দেখেন আমার এগুলা জৈব সার, আমি জৈব সার কীভাবে তৈরি করা হয় আপনাদেরকে অবশ্যই আমি জৈব সারের বিষয়টা আপনারা জানবেন। আর আপনারা আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার থেকে জেনে নেবেন, আমার ফোন নম্বরে ফোন করে আমার থেকে জেনে নেবেন কীভাবে জৈব সার। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কারণ রাসায়নিক সারের তরকারি খাইয়া, রাসায়নিক সারের ফল খাইয়া আপনারা রোগবালাই বাড়ি যাইতেছে, যাইতেছে, কিন্তু জৈব সারে অনেক ফলায়ন। তো এই লাইগে বলি আসলে আপনাদের কাছে আমার এত বিনীত অনুরোধ, আপনারা আমাকে একটা লাইক করবেন, আপনাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও দিব। এবং কি আপনাদেরকে বলি আপনারা এই জৈব সার ব্যবহার করেন। জৈব সার কীভাবে তৈরি করতে হয়, কীভাবে কী করতে হবে, মুরগির বিষটা, গরুর বর্জ্য এবং কি এই লতা পাতা ঘাস যেগুলো হয় এগুলারে এক জায়গায় জড়ো করে এই লতা পাতা ঘাস দিয়ে আপনারা এই জৈব সার তৈরি করুন। এই যে আমার চিচিঙ্গা বস্তাতে চিচিঙ্গা লাগাইছি, চিচিঙ্গা গাছে ফুল আসছে, এই যে চিচিঙ্গা গাছে ফুল, এবং কি চিচিঙ্গা আমার ধরবে কয়দিন পরে। তো আপনাদের এই কাছে আমার এতটুকু এই বিনীত অনুরোধ, আমার এই কৃষিকাজের ফাঁকে ফাঁকে, আমার কৃষি খামারের ফাঁকে ফাঁকে আমার মুরগির খামারও আছে, আমার এই খামারে মুরগিও আছে, দেশীয় জাতের মুরগি। আপনাদের কারো যদি খামার করার ইচ্ছা থাকে, ওই যে দেখেন, ওই যে সাংবাদিক সাহেব ওইদিকে আমার এই যে পেঁপে গাছগুলো কত সৌন্দর্য দেখান, এই আমার দর্শকেরা যেন উৎসাহী হয়। হাটাজারি আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, এটা আমার এই কৃষি খামার, এবং কৃষির সাথে সাথে আমি মুরগিও রাখছি। এখন আপাতত কিছু গাছ আমার নিচে আছে বিধায় মুরগিগুলো ছেড়ে দিচ্ছি না, মুরগিগুলো আমি ছেড়ে দিব, এগুলো আমার এই বাগানের ভিতরে চড়বে, মুরগিগুলো বেড়ে উঠবে, মুরগিদেরকে খাওয়াবো ঘাস পাতা, এই সে মুরগি খাইয়ে মুরগি বেড়ে উঠবে। আমি মুরগিকে আমি রাসায়নিক কোনো খাদ্য খাওয়াই না, এবং কি আমি নিজে কোনো রাসায়নিক খাদ্য গাছেও ব্যবহার করি না। আপনারা আমাকে একটা লাইক করতে ভুল করবেন না, আর বেকার কেউ থাকবেন না। বাড়ির আঙ্গিনায়, ডোবা নালায়, বিল্ডিংয়ের ছাদে আপনারা সবাই বস্তাতে গাছ লাগান, বস্তার ভিতরে আপনার অনেক গাছ হবে। এই যে আমার এখানে আছে, এই যে আমার বস্তাতে বেগুন লাগাইয়াছি, এই যে দেখেন বেগুন, এই যে দেখেন বেগুন, এই যে দেখেন বেগুন, এই যে বেগুন আগল ধরছে, এই যে বেগুন আগল ধরছে, এই যে আমার এগুলা বেগুন সম্পূর্ণ গাছে বেগুন ধরছে। তো এই যে আমার আবার এখানে আমি চারা বসাইছি, মরিচের চারা, এই যে আমার পেঁপে গাছ। তো আপনাদেরকে আমার আগামী আর একটা ভিডিওর দিব, আরও নতুন কিছু ভিডিও দিব, নতুন কিছু ভিডিও দিয়ে আমি আমার এই জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নিত্য নতুন কিছু ভিডিও দিতে পারি। এই গ্রামটা হলো হাটাজারি আদর্শ গ্রাম। আসলে হাটাজারি আদর্শ গ্রাম মানুষগুলো খুবই ভালো। আদর্শ গ্রামে আমার কিন্তু এটা গ্রাম না, আদর্শ গ্রামের মানুষ অনেক উৎসাহী, অনেক আনন্দ দিতেছে, আমাকে অনেক সহযোগিতা করতেছে তারা আমার এই খামারের জন্যে। আমি এই খামারে অনেক টাকা খরচ করছি, আশা করি আমার ফলন যদি ভালো হয় আমার এই খামারে আয় উন্নতি হবে। আপনারাও করার জন্য চেষ্টা করবেন। আপনারা এই বসে থাকিয়েন না, আপনারা ঘরের আশেপাশে একটা দুইটা পেঁপে গাছ লাগান, বস্তাতে আপনারা বেগুন লাগান, বস্তাতে চিচিঙ্গা ঝিঙ্গা লাগান। এরপরে আমার একটা ভিডিও আসতেছে আমার কাঁঠাল নিয়ে, আমার লেচু নিয়ে, এবং কি কাঁঠাল লেচু এগুলা নিয়ে আমার আরেকটা প্রতিবেদন আসতেছে। তারপরে মিষ্টি কুমড়া, লাউ এগুলা নিয়ে আসতেছে আমার আরেকটা প্রতিবেদন, কিভাবে ফলের চাষ করতে হয় সেই প্রতিবেদন আমি আপনাদেরকে দিব। তো যখন যাই যে প্রতিবেদন কিভাবে করবেন, আর জৈব সার আপনারা বেশিরভাগ জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। এই বলে আমি আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে আমি আব্দুল মতিন আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।